আজ ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন, সম্মুখে দাঁড়িয়েছি দিতে তাই বিদায়ী ভাষণ। সম্মানিত একান্ত অভিভাবক, আপনাদের একান্ত পরিচর্যায় বেড়ে ওঠা এক বাগানের ফুল গাছ আমরা। আপনাদের স্নেহ কোমল আচরণ পেয়ে আমরা ধন্য। সত্য অঙ্গরুদ্গম ছাড়া কি আপনারা দীর্ঘদিন বিরামহীন ভাবে সেবা যত্ন করে আজ সুন্দর করে তুলেছেন। এই জন্য থাকবে আজন্ম কৃতজ্ঞতা। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রথমত এই যে আপনারা এমন সুন্দর একটা প্রতিষ্ঠানে আমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছিলেন, শেখার জগতে জ্ঞানী গুণী মানুষদের সাথে মেশার সুযোগ করে দিয়েছিলেন। আমরা নিজ নিজ অভিভাবককে হারিয়ে পেয়েছিলাম আরো ভালো কিছু কর্তা। আপনাদের মনের ইচ্ছাগুলো যেন আমরা পরিস্ফুটিত করতে পারি এই কামনা। সম্মানিত শিক্ষাগুরু, শিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ছিলেন শৈল্পিক। আপনাদের পাঠদান আমাদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে প্রতিনিয়ত। সহজ সরল সাবলীল ভাবে বোঝানোর চেষ্টা ছিল আপনাদের, বরং আপনাদের অনেক কিছু না বুঝে বিরক্ত অনুভব করেছি আমরা। আপনাদের মতো আদর্শ শিক্ষক পেয়েও আমরা সময়ে বুঝতে পারিনি, আজ বুঝতে পারছি একজন মালি কতটা আঘাত সহ্য করে একটা ভালো গোলাপের চারা উৎপাদন করে, আর একজন তা করে শুধু সমাজে ভালো কিছু করার জন্য। তাই আমরা আজ অনুতপ্ত হয়ে আমাদের সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আপনারা যদি আমাদেরকে মাপ না করেন তাহলে আমরা ভবিষ্যতে সাফল্যের প্রত্যাশায় পৌঁছতে পারবো না। তাই এই বিদায়ী ব্রেজের পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আমরা আপনাদের ছেলে মেয়ের সমতুল্য, আপনারা আমাদেরকে মা বাবা হিসেবে মাফ করে দিন। আমার সামনে উপস্থিত আমার প্রিয় সহপাঠীবৃন্দ, ষষ্ঠ শ্রেণীতে ভালালি বাগমারা উচ্চ বিদ্যালয়ে কতগুলো আচানা মুখে কোথা থেকে একত্র হয়েছিলাম জানতাম না। আজ মনে হচ্ছে কি একটা গোষ্ঠীকে কি একটা বিদায় শব্দ গাঁটছাড়া করছে। প্রচলিত একটা গানের কয়েক লাইন মনের ভেতরটায় গুনগুন করছে, কেন বাড়লে বয়স ছোট্ট বেলার সাথী হারিয়ে যায়, হারাচ্ছে সব ভারাচ্ছে বীর হারানোর তালিকায়। এই হারিয়ে যাওয়া যে সকলের গন্তব্যে ছুটে চলা মাত্র, তাই তো আমি বিদায় শব্দটা বারবার ব্যবহার করতে চাইছি না। তবু যখন আমরা এক শব্দের কাছে বন্দী হয়ে গেছি তখন বলতেই হয়, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আমার প্রিয় সহপাঠীদের সাথে আমি দীর্ঘ 5 বছর অত্র বিদ্যালয়ে পড়ালেখা করেছি। আমি অনেকের সঙ্গেই ভুল ত্রুটি করেছি এবং আমরা বিদায়ী ব্রেজের সকল শিক্ষার্থী সকলের কাছে মাপ চেয়ে নিচ্ছি। হয়তো এসএসসি পরীক্ষার পরে আমরা সকলেই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জন ছড়িয়ে ছিটিয়ে পড়ব, তাই আমরা আর সব ভেদাভেদ ভুলে গিয়ে সকলের নিকট ক্ষমার হাত বাড়িয়ে দিলাম, আর তোমাদেরকেও ক্ষমা করে দিলাম। মানুষ মাত্রই ভুল। আমার সামনে উপস্থিত আমার ছোট ভাই ও বোনেরা, কি কথা বলিব আজ তোমাকে, ভুলে গেছি সব কথা বিরহ বিষাদে। তোমাদের ছেড়ে যেতে হবে এমন ভাবনায় কখনো জীবন তরি জলে নিমজ্জিত করিনি। ভেবেছিলাম সৈয়দ শামসুল হকের মতো একসাথে আছি, একসাথে বাঁচি, একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই। আজ অপূর্ণ থেকে গেল সেই ইচ্ছাটি, সামনের ছবি আঁকার নয় একসাথে থাকার ইচ্ছা। চলার পথে দীর্ঘ পথ চলা যখন, তখন তো ছোটখাটো ভুল ত্রুটি বিভেদ থাকতেই পারে। আজ সব ভেদাভেদ ভুলে গিয়ে তোমাদের নিকট ক্ষমার হাত বাড়িয়ে দিলাম, আর তোমাদেরকেও ক্ষমা করে দিলাম। যদিও ছোটদের ভুল বলে কিছু নেই বা থাকে না। আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং উপস্থিত আমার স্নেহের ছোট ভাই ও বোনেরা, সকলের নিকট আমাদের আবারও এই বিদায়ী ব্রেজের পক্ষ থেকে ক্ষমার হাত বাড়িয়ে দিলাম। আগামী দিনের সাফল্যের জন্য দোয়া প্রার্থী আমরা। সকলেই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা আমাদের শিক্ষকগণের এবং অভিভাবকবৃন্দের ও প্রিয় মানুষজনের আশা পূরণ করতে পারি এবং ভালো ফলাফল অর্জন করে ভালালি বাগমারা উচ্চ বিদ্যালয়ের সম্মান বৃদ্ধি করতে পারি, দেশ ও দেশের জন্য নিজেকে নিয়োজিত করতে পারি। এই বলে আমার বিদায়ী ভাষণ এখানেই সমাপ্ত করলাম। সকলকেই জানাই আমার বিদায়ী অভিবাদন ও সালাম। আসসালামু আলাইকুম।